নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন তানাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আর যেতে পারবো না। আল্লাহ নবী একা হয়ে গেলেন, আল্লাহ নবী চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী চিন্তা করতে করতে হঠাৎ নবী পাক তানার নিজের পায়ের দিকে নজর পড়ে গেল। আল্লাহ নবী দেখতে পেলেন আমি যে অবস্থায় ছিলাম সেই ছেঁড়া জুতো পরে আমি আজকে 7 তবক জমিন আসমানে এসেছি। আল্লাহ নবীর হঠাৎ হযরত মূসা নবীর কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক মূসা নবীকে তুর পাহাড়ে ডেকেছিলেন, কিন্তু মূসা নবী জুতো পায়ে দিয়ে যখন যাচ্ছিলেন আল্লাহ পাক নবী মূসাকে বলল, ও নবী মূসা তুমি জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে পারবে না। আমি আল্লাহ পাক আমার অর্ডার, তোমার জুতো খুলে খালি পায়ে তুর পাহাড়ে উঠতে হবে। আল্লাহ নবী যখন এই কথা মনে পড়ে গেল আল্লাহ নবী হঠাৎ করে 7 তবক আসমানে জুতো খুলতে যাচ্ছেন। হঠাৎ গায়েবী আওয়াজ আসলো, হাবিব ও আমার বন্ধু ও আমার দোস্ত তুমি জুতো খুলবে না, তোমার জুতায় যে ধুলো বালি লেগে আছে, তোমার জুতোয় যে ধুলো লেগে আছে আমি আল্লাহ পাক তোমার ওই ছেঁড়া জুতোয়, তোমার ওই ছেঁড়া জুতোয় যে ধুলো বালি লেগে আছে ওই ধুলো বালি দিয়ে আমি আল্লাহ পাক আমার আরশ ধন্য করে দেব। জোরে বলেন না তাকবীর, দা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে আল্লাহ। বলছে তোমার ছেঁড়া জুতো তো কি হয়েছে, আমি নবী মূসাকে তো তোমার মত অতটা ভালোবাসি না, আমি তোমার খাতিরে 7 তবক জমিন আসমান করেছি, আর তুমি এখানে ছেঁড়া জুতো পরে এসেছো বলে লজ্জাবোধ করছো। না হাবিব তুমি জুতো খুলবে না, তোমার পায়ের ধুলা দিয়ে আমি আল্লাহ আমার আরশ ধন্য করব। জোরে বলে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে ডেকে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকলেন আল্লাহ পাক নবী মুহাম্মদকে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করলো, হাবিব তুমি কেমন আছো? আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতে করতে আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনি আমাকে খোঁজ নিলেন, আল্লাহ পাক আপনি আমাকে খোঁজ নিলেন, আমি নবী মুহাম্মদ বড় আনন্দিত হয়েছি। আল্লাহ নবী কথোপকথন করতে করতে দেখা গেল নবী মুহাম্মদ এবারে কান্না শুরু করে দিল। আল্লাহ নবী যখন কাঁদে আল্লাহ পাক বলে, হাবিব তুমি কেন এমন করে কাঁদো, তোমার কান্নার কারণটা কি? আমি আল্লাহ পাক জানতে পারি। ওই সময় আল্লাহ পাককে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো আমাকে আরশে আজিমে ডেকে আমাকে ধন্য করেছেন, আপনার পাশে বসিয়েছেন, আল্লাহ পাক আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করেছে, কিন্তু আমার গুনাহগার উম্মতানিরা তারা দুনিয়ার জমিনে কেমন আছে আল্লাহ পাক আপনি আমাকে একটা বার জিজ্ঞাসা করলেন না। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতানিদের কথা মনে করে আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু জোরে হবে। বলছে আমার গুনাহগার উম্মতানিদের কথা মনে করে আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি আমার গড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমার নবীর চোখের পানি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারে, পারে এই পারে আল্লাহ পাক 1 মুহূর্তের জন্য নবী আমার কষ্ট পাক আল্লাহ সহ্য করতে পারে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি তোমার গুনাহগার উম্মতানিরা যারা জান্নাতে যাবে আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে
আমি আল্লাহ পাক তাদের সঙ্গে সালাম প্রদান করব। জোরে বলেন কি বলছেন? যে আমি আল্লাহ পাক আমি জান্নাতের ভিতরে সালাম প্রদান করব। নবী আমার কান্না তখনও বন্ধ করেনি। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাঁদে। আল্লাহ নবীকে ওই সময় আল্লাহ পাক বলে, হাবিব তুমি কেন কাঁদছো? আমি তো সালাম দেব বলেছি। ওই সময় বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি তো আমাকে আপনার কাছে ডেকেছে, শুধু কাছে ডাকেননি, একটা তীর ধনুককে বেকালে যতটা কাছে হয় ততটা কাছে আমি আপনার সঙ্গে কথাবার্তা বলছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মাতানিরা আপনার দিদার পেল না, আমি এই দুঃখে কাঁদতেছি। আল্লাহ পাক বলে, হাবিব তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে কথা দিলাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক আমি তোমার উম্মাতানিদের সঙ্গে আমি আল্লাহ দিদার দেব। জোরে বলেন। বলছে জান্নাতের ভিতরে আল্লাহ পাক দিদার দেবে কাদের সাথে? আমাদের সাথে। আল্লাহর নবী ওই সময় বললেন, আল্লাহর নবী ওই সময় বলছেন, আল্লাহ পাক আপনি যে কথাটা বলেছেন এর উপর আর কোনো কথা হয় না, তবে আল্লাহ আপনি যদি আমাকে একটা কিছুতে লিখে দিতেন একটু ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হাবিবকে বলছেন, ও আমার হাবিব শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যে কথাটা বলছি এই কথাটাই হলো দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনি যে কথাটা বলেছেন তার উপরে কোনো কথা হয় না, কিন্তু আল্লাহ পাক আপনি যদি একটা কিছুতে লিখে দিতেন আমি নবী মুহাম্মদ আরো আনন্দ পেতাম। যখন এই কথা বলল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে, হাবিব রে শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কথাটা লিখে দিলাম, আমি জান্নাতের ভিতরে আমার উম্মাতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দিদার দিয়ে দেব। আল্লাহর নবীকে বলছে তোমার উম্মাতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক দিদার দিয়ে দেব। এই কথাটা আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে লিখে দিলাম, কোরআনের মধ্যে আমি তোমাকে কি করলাম? সার্টিফিকেট করে দিলাম। যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি জান্নাতের ভিতরে তোমার উম্মাতানির সঙ্গে আমি আল্লাহ পাক আমি দিদার দেব। ও আমার ভাইজানেরা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার সঙ্গে দিদার দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে বড় করে একটা স্টেজ বানাবে। কি বানাবে? জোরে বলেন। স্টেজ বানাবে। ওই যে স্টেজ, আমাদের যে স্টেজ আমরা যে ওয়াজ করছি স্টেজে বসে, এমন ছোট স্টেজ নয়, সেই স্টেজটা হচ্ছে এত 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 বড় স্টেজ। সেই স্টেজের উপরে অনেক অনেক হাজার হাজার লাখ লাখ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা সেই স্টেজের উপরে বসতে পারবে। জোরে বলেন, জোরে বলেন। লাখ লাখ নবীরা সেই স্টেজের উপরে হাজির থাকবে এবং ওই সভাটা পরিচালনা করবেন স্বয়ং আমার আপনার আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আমার আপনার আল্লাহ পাক ওই সভাটা পরিচালনা করবে এবং সভার মূল পদে রেখে দেবেন আমার আপনার নবীকে। আল্লাহ পাক মূল পদে রেখে দেবেন। জোরে বলেন। শুধু তাই নয়,
ওই স্টেজের উপরে যখন অন্য অন্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা বসে থাকবে, দেখতে পাওয়া যাবে যে সেই স্টেজের উপরে যত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা বসে আছেন তার মধ্যে সব চাইতে আমার আপনার নবীর চেহারা দিয়ে বেশি যেন নূর চমকাচ্ছে। জোরে বলে ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে মূল দায়িত্ব দেবে এবং সে স্টেজের উপরে আল্লাহর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তেলাওয়াত করতে থাকবেন। তেলাওয়াত করবেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তেলাওয়াত করবে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কথাগুলো তানারা মেনে নিয়ে স্টেজ তৈরি করলো, বড় মঞ্চ তৈরি করলো, ডেট করলো, অমুক ডেটে সকলের সঙ্গে আমি আল্লাহ দিদার দেব এবং যারা জান্নাতি ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল চেয়ার দেবে। কি দেবে? হ্যাঁ কি দেবে? চেয়ারে প্লাস্টিক চেয়ার দেবে নাকি? হ্যাঁ কি দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ার দেবে। সেই চেয়ারটা হলো এই দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত উঁচু, এমন বড় একজনকে আল্লাহ পাক স্পেশাল চেয়ার দেবেন। জোরে বলে এত ভোল্টেজ কি করে হচ্ছে? যত দেরি হচ্ছে তত ভোল্টেজ জানার বাড়ছে নাকি? একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে চেয়ারটা দেবে ওই চেয়ারটা জমিন থেকে আসমান পর্যন্ত, আর সেই চেয়ারটার এত মূল্য, এত দাম, 7 তবক জমিন আসমান যদি বেচে দেওয়া হয় তাও চেয়ারের একটা পায়ার মূল্য হবে না। আপনি কি বলছেন? আর ওই দামি চেয়ার আপনাকে দেবে আর সুবহানাল্লাহ বলতে গিয়ে হুজুর একা বলুক নাকি? হ্যাঁ, যে কথা বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সেখানে উপস্থিত আছেন। আল্লাহর বান্দারা জান্নাতে যে যার মতো সিংহাসন নিয়ে সব এক একজন দখল করে বসে আছেন জান্নাতের ভিতরে দিদার পাওয়ার আশায়। কার দিদার? কার দিদার? আল্লাহর দিদার। স্টেজ উপস্থিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা উপস্থিত, আল্লাহর বান্দারা উপস্থিত, কিন্তু যিনি প্রোগ্রামটা করছেন, যিনি চালাবেন তিনি কোথায়? সে আল্লাহ কোথায়? সেখানে নাই। ও আমার ভাইজানেরা, বিভিন্ন সময় দেখবেন নামি দামি কোম্পানি যখন তার নামটা নতুন করে বার করে বা কোরআনের আয়াতটা যখন নতুন করে একটা করে যখন লিখে নেওয়ার পর সেই কোরআনের আয়াতটা যখন বার করে পর্দাটা এমন ভাবে ফাঁক করে দেয়, এমন অত সময় দেখা গেল আল্লাহ পাক জান্নাতের পর্দাটা আস্তে করে ফাঁকা করলেন। জান্নাতের পর্দাটা ফাঁকা করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের সঙ্গে দিদার দিয়ে দিল। জোরে বলে আল্লাহ পাক দিদার দিয়ে দিল। ও ভাইজানেরা, আল্লাহ পাক যখন দিদার দিয়ে দিল, আল্লাহ পাকের দিদার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পর জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ভিতরে আল্লাহর দেখে তারা বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, এমন করে 70,000 বছর পার হয়ে গেল। জোরে বলে
রাস্তা দিয়ে যখন কোনো নারী যায় আমরা বলি ওই দেখো কত সুন্দর চেকনায় যাচ্ছে, বলি না বলি না? অবশ্যই বলি। কিন্তু আল্লাহ পাককে আল্লাহ তাআলা, আল্লাহ পাক নিজের এত সুন্দর, আল্লাহ পাক সুন্দর, আল্লাহ পাককে আল্লাহ নিজে এত সুন্দর দেখতে জান্নাতি ব্যক্তিরা দেখে একদিন নয় দুদিন নয় 70,000 বেহুশ। কত বছর? 70,000 বছর বেহুশ হয়ে পড়ে আছে। এখন আমরা তো চিন্তা করছি যে আল্লাহ পাককে দেখে যদি 70,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকে তাহলে আমরা কি হবে, আমাদের কি হবে বলেন? আমরা সেই জান্নাতের ভিতরে পৌঁছাতে পারবো তো? সেই অনুষ্ঠানে থাকতে পারবো তো? আমি এটা বলতে চাইছি। আমাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দেওয়ার পর 70,000 বছর পার হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিল, ও আমার হুর তোমরা কোথায় আছো, চলে আসো। তোমরা ওদেরকে ডাক দাও, ওরা আমার সঙ্গে দেখা করবে, আমার সঙ্গে দিদার করবে। আজকের তারা 70,000 বছর পার হয়ে গেল, চলো ওদেরকে ডাক দাও। ওদেরকে ডাক দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুর গালিমান ফারিস্তাদেরকে ডাকতে লাগলেন যে তোমরা কোথায় আছো, চলে আসো। আমার জান্নাতি বান্দাদেরকে আমি আল্লাহ পাক স্পেশাল ভাবে কিছু নাস্তা করাতে চাই। কি করাতে চাই? একটু জোরে কথা হবে না? আপনারা যদি বলেন তাহলে দোয়া করে দেব। দোয়া করে দেব জি? 10টা। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার দিল। দেওয়ার পরে আল্লাহ পাক বলছে আমার বান্দাদেরকে আমি আল্লাহ স্পেশাল ভাবে নাস্তা করাবো। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার স্পেশাল ভাবে নাস্তা করানোর জন্য আল্লাহ পাক ওই সময় ডাক দিল আমার ফেরেশতারা, তোমরা নাস্তার প্লেট তৈরি করো, নাস্তার প্লেট মজুদ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনের সমস্ত মাটিটাকে নিয়ে নিংড়িয়ে রস বার করবে। পৃথিবীর জমিনে যত ফল ছিল সেই ফলের রস দিয়ে আল্লাহ পাক খামির বানাবে। ওই খামির বানিয়ে বান্দাদেরকে নাস্তার প্লেট সাজানো হবে। নাস্তার প্লেট একটা নয়, দুটো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা যখন দুনিয়ার জমিনে কষ্ট করে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে থাকে আমার বান্দারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমাকে ভয় করে নামাজটা আদায় করেছে, আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ আমার ভয়ে রোজাটা রেখেছে, আমি আল্লাহ আমার ভয়ে কোরআনটা পড়েছে, আমি আল্লাহ আমার জান্নাতের আশা তারা করে ইবাদত করেছে। আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা নাস্তার প্লেট দেব না, 100 নাস্তার প্লেট দেব না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,60,000 করে এক একজনকে আমি আল্লাহ পাক নাস্তার প্লেট দিয়ে খাওয়াবো। কতটা প্লেট? 1,60,000। কটা খাবে বলেন? ওখানে কি পকেটে টকেটে ভরার কোন ব্যাপার আছে নাকি? যে আমার নাতির জন্য একটু নিয়ে যাই, কই দেখি 2-4টা মিষ্টি মিষ্টি, এরকম কোন ব্যাপার থাকবে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন 1,60,000 করে এক একজন জান্নাতি বান্দাদের সামনে নাস্তার প্লেট উপস্থিত করবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আমার ভয়ে রোজা রেখেছিল, বান্দা আমার ভয়ে নামাজ পড়েছিল, বান্দা আমার ভয়ে তাহাজ্জুদ পড়েছিল, বান্দা আমার ভয়ে হারামটা থেকে দূরে ছিল। আর আমি আল্লাহ পাক আজকের দিনেতে আমার ওই বান্দার জন্য আমি একটা প্লেট নয়, দুটো প্লেট নয়, 1,60,000 প্লেট এক একজন বান্দা বান্দির সম্মুখে আমি আল্লাহ পাক দিয়ে দেব। জয় বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমরা যখন আলেমেরা
যখন বিভিন্ন জায়গায় জলসা করতে যায় আমাদের খিদমত করার জন্য খাদেম থাকে একটা দুটো কি তিনটে চারটে পাঁচটা, তার বেশি খাদেম থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতি ব্যক্তির পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদেম হিসাবে 80,000 করে এক একজন খাদিম করার জন্য আল্লাহ পাক খাদেম রেখে দেবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক একজন বান্দার জন্য আল্লাহ পাক 80,000 করে খাদেম রেখে দেবে। চলো এর যেন কোনো রকম ত্রুটি না হয়, কোনো রকম অসুবিধা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে যখন নাস্তা দেবে দিয়ে এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে তুমি শুরু করো, তেলাওয়াত শুরু করো। ও আমার ভাইজানেরা, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করতে বলবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবে, হযরত ইসরাফিলের গলা শুনে জান্নাতি বান্দারা নাস্তা খাওয়ার কথা ভুলে যাবে। তারা ওই গলা সুর শুনে তারা অবাক হয়ে চেয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে ও আমার জান্নাতি বান্দারা তোমরা কি এমন করে চেয়ে কেন আছো? ওই সময় বলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ইসরাফিল তার গলার সুরটা এত সুন্দর আল্লাহ পাক আপনি দিয়েছেন, তার গলার সুর শুনে আমাদের মনে হচ্ছে নাস্তা খাবো না, এই তেলাওয়াত শুনতে থাকি। রব্বুল আলামিন আল্লাহ পাক এই তেলাওয়াত যেন বন্ধ না হয় আল্লাহ পাক তেলাওয়াত চালিয়ে যেতে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে ও আমার জান্নাতি বান্দা বান্দিরা তোমরা কি এর চাইতে আরো ভালো সুর শুনতে চাও? ওই সময় বলে আল্লাহ পাক এর চাইতে আরো ভালো সুর আছে। ওই সময় আল্লাহ বলে এর চাইতে আরো ভালো সুর আছে। ওই সময় আল্লাহ পাক বলে ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তেলাওয়াত করো। ওই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে থাকবে। তেলাওয়াত করতে করতে দেখা যাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে চিৎকার মেরে বলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর সুর কোথায় ছিল? আমরা জীবনে কোনোদিন এত সুন্দর সুর আমরা শুনিনি। আল্লাহ পাকের তেলাওয়াত যেন বন্ধ না হয়, আমাদের নাস্তার দরকার নাই। আল্লাহ পাক বলে বান্দারে তোমরা কি চাইতে আরো ভালো সুর শুনতে চাও? ওই সময় আল্লাহ পাককে বলবেন আল্লাহ গো এর চাইতেও কি আরো ভালো সুর আছে? ওই সময় আল্লাহ বলবে আমার বান্দারা এর চাইতেও আরো ভালো সুর আছে। ওই সময় বলবে হাবিব আমার তুমি কোরআন থেকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করবে জান্নাতি বান্দারা নাস্তার প্লেট ফেলে দিয়ে বেহুশ হয়ে যাবে, আর তারা থাকতে পারবে না। ওই সুর শুনে আল্লাহ পাকের হাবিবকে বলতে থাকবে আল্লাহ পাক আপনার হাবিবের কি এমন সুর দিয়েছেন? আল্লাহ পাক আপনার হাবিবের গলায় এত কণ্ঠ দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জান্নাতের কোনো খাবারের প্রয়োজন নাই। যদি বলেন বলছে আল্লাহ জান্নাতের খাবারের কোনো প্রয়োজন নাই। আল্লাহ এই তেলাওয়াতটা যেন বন্ধ না হয়, আল্লাহ এই তেলাওয়াতটা হাবিবকে চালিয়ে যেতে বলেন, সূরা ইয়াসিন যেন বন্ধ না করে। ও আমার ভাইজানেরা আল্লাহ পাক বলে ও আমার বান্দারা তোমরা কি এর চাইতে আরো ভালো সুর শুনতে চাও? আল্লাহকে বলে আল্লাহ এর চাইতে আরো ভালো সুর আপনার কি স্টকে আছে? ওই সময় বলবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি বলুন তাহলে কার এমন সুর? ওই সময় আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আজকের দিনেতে আমি নিজেই তোমাদের সম্মুখে তেলাওয়াত করব। জোরে বলবেন না আল্লাহ কি বলছে? আজকের দিনেতে আমি তোমাদের সম্মুখে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করব। ও আমার ভাইজানেরা আমরা কোরআনের মধ্যে পড়ি আর রহমান আল্লামাল কোরআন
কিন্তু আল্লাহ পাক জান্নাতের ভিতরে বলবে আনা রহমান, আমি আল্লাহ হলাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের গলার সুর শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের গলার সুর শুনে জান্নাতি বান্দারা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে তারা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যাবে। বেহুশ হয়ে পড়ে গিয়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, ও আমার হুর কালেমা, তোমরা এই জান্নাতি বান্দাদেরকে ডাক দাও, জান্নাতি বান্দীদেরকে ডাক দাও। ওই সময় দেখা যাবে জান্নাতি বান্দা বান্দীদেরকে ডাক দেওয়া হবে। জান্নাতি বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা কি বেহুশ হয়ে পড়ে আছো? তোমরা কেন বেহুশ হয়ে পড়ে আছো? তোমরা কি আমি আল্লাহ পাক আমার আর জান্নাতে যাবে না? মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আচ্ছা, আপনারা বলুন, এই জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক হুরদেরকে বলবে ডাকো, ওদেরকে ডেকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চিরতরে নিয়ে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে ডেকে তারা চিরতরের মতো আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে অনুমতি চাইব, আর চালাবো না বন্ধ করে দেব, আপনারা যেটা বলবেন। হ্যাঁ, সকলেই বলেন, একজনের কথায় তো কথা নয়, বলেন। জি, আমার অসুবিধা কিচ্ছু না, আমার প্রত্যেকদিন করে মানে চলেন মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে ছুটে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফাতের বিচারেতে, শাফাতের বিচারেতে দেখা দিও রে,
दो जहानेर बादशाह नबी कामली वाला रे दो जहानेर बादशाह नबी कामली वाला रे अमर दयार नबी रे अमर मायार नबी रे अमर दयार नबी रे अमर मायार नबी रे दो जहानेर बादशाह नबी कामली वाला रे दो जहानेर बादशाह नबी कामली वाला रे अमर मोनेर घरेते रेखेछि जारे मोनेर घरेते रेखेछि जारे दो जहानेर बादशाह नबी कामली वाला रे दो जहानेर बादशाह नबी कामली वाला रे अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना व आला आली সকলে উঠে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম আলাইকা তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি বিদায় হয়ে যায় কাবা ঘর ফিরে ফিরে চাই দেখা কি হবে কভু আর এই আশা মনে থেকে যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সকলে বসে পড়েন সাল্লু আলাইহি ওয়া আলিহি